ক্লাস 10 এ আমাদের মধ্য সমানুপাতি নির্ণয়ের একটা চ্যাপ্টার রয়েছে সম্পাদ্যতে। যেমন ধরো মধ্য সমানুপাতি, আমি চারটে সংখ্যা লিখছি, তিনটে সংখ্যা 4, 6 এবং 9। সংখ্যা তিনটি মনে দেখো, সংখ্যা তিনটি হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি সংখ্যা তিনটি হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি কেন? কারণ দেখো, প্রথম ইস্ট বাই দ্বিতীয়, প্রথম ইস্ট দ্বিতীয়, এটা সমান দ্বিতীয় ইস্ট তৃতীয় হবে। এই 4 আর 3 এর অনুপাত নিলে কত? 2:3 হবে। 2 দিয়ে কাটাকুটি হবে, এখানে 3 দিয়ে কাটো, এটাও 2:3 হবে। এটাকে 3 দিয়ে কাটবো, এটাকে 3 দিয়ে কাটছি, আর এটাকে 2 দিয়ে কাটছি। তাহলে এই 4, 6, 9 এরা কি? ক্রমিক সমানুপাতি। এখানে 6 কে বলা হয় কি? 4 এবং 9 এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি 6 কে বলা হয় 4 এবং 9 এর মধ্য সমানুপাতি। একটা জিনিস তাকিয়ে দেখো, 4 আর 9 এর গুণফলের বর্গমূল করলে কত হয়? 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, দেখো 6 জন হবে। তাহলে একটা জিনিস মুখস্থ রাখো, a, b এবং c ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি হলে কি হবে? a is to b সমান b is to c হবে। a b c ক্রমিক সমানুপাতি হলে a is to b সমান b is to c হবে। মানে a by b সমান b by c হবে। a by b কোনাকুনি গুণ করলে b স্কয়ার সমান ac হবে। তার মানে b সমান √ac। b সমান √ac। b হলো a b এর মধ্য সমানুপাতি। b হলো a ও c এর মধ্য সমানুপাতি। আজকে আমরা সম্পাদ্যর সাহায্যে এই মধ্য সমানুপাতি নির্ণয় শিখব। এইটুকু না খাতায় তুলে নাও। এবার দেখো, সম্পাদ্যর সাহায্যে কি করে মধ্য সমানুপাতি নির্ণয় করা হয়। কোশ্চেন হচ্ছে তোমার 4 সেমি এবং 4 সেমি 9 সেমি নয়, আমি নিয়ম লিখি। দুটি প্রদত্ত সরল রেখাংশের মধ্য সমানুপাতি অঙ্কন করো। দুটি প্রদত্ত সরল রেখাংশের মধ্য সমানুপাতি। আমরা এটাকে দুটি প্রদত্ত সরল রেখাংশ সবাই কি করব? একটা 4 সেমি রেখাংশ নেব, আর একটা 9 সেমি রেখাংশ নেব। একটা 4 সেন্টিমিটার রেখাংশ নেব, আর একটা 9 সেমি রেখাংশ নেব। কিন্তু এটা উল্লেখ করব a আর b বলে। দুটো রেখাংশ নেব, একটা 4 সেমি আর একটা 9 সেমি, কিন্তু ওদেরকে a আর b বলে উল্লেখ করা থাকবে। তাহলে কল্পনা বলছি কি? কল্পনা ধরি a ও b হলো দুটি প্রদত্ত সরল রেখাংশ। প্রদত্ত সরল রেখাংশ a আর b দুটি প্রদত্ত সরল রেখাংশ। করণীয় কি করতে হবে? আমাকে a ও b
সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতি অঙ্কন করতে হবে। আমাকে এ আর বি সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতি অঙ্কন করতে হবে। কি করে করব? অঙ্কন প্রণালী এরকম জায়গায় লিখছি, অঙ্কন প্রণালী লেখার আগে পরে এর উপরে একটা বড় করে সরলরেখা, কত বড় টানবো? 4 আর 9 যোগ করলে 13 সেমি থেকে বড় মাপের একটা সরলরেখা আনবো। 13 সেমি থেকে বড় মাপের সরলরেখা টানবো, নাম দেব এ এক্স। এই যে একটা এক্স সরলরেখাংশ টানলাম, এটা 4 আর যোগ 9 13 থেকে বড় মাপের। এই কথাটুকু মুখস্থ করি আগে। এবার অঙ্কন প্রণালী কি? a প্লাস বি অপেক্ষা a প্লাস বি অপেক্ষা বড় দৈর্ঘ্যের এ এক্স সরল রেখাংশ নিই। এ এক্স সরল রেখাংশ টানি। এ এক্স একটা সরলরেখা টানবো, সেটা আমার 14 সেমি, 15 সেমি, 16 সেমি এরকম হলেই হবে। মানে 13 কম হলে হবে না, 13 হলেও হবে, 13 কম নয়। এ প্লাস বি অপেক্ষা বড় মাপের বড় দৈর্ঘ্যের এ এক্স সরলরেখা টানি। এ রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে কি করি? এ এক্স থেকে এ বি কেটে লই। এ রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে এ এক্স থেকে এ বি কেটে লই। এই যে এ রেখাংশ আছে, এটার মাপ নেব, নিয়ে এ এক্স থেকে এ বি কাটবো। এরকম কম্পাস দিয়ে কেটে নেবো, এ এক্স থেকে এ বি কাটবো। এই রেখাংশটার দৈর্ঘ্য এ। 4 সেমি লিখবো না, কোশ্চেনে তো 4 সেমি ছিল না। সবার যেন একই উত্তর হয় এবং উত্তরটার সম্পর্কে স্বচ্ছ ধারণা আসে, সেজন্য আমি 4 সেমি 9 সেমি নিয়েছি। তাহলে কি করলাম? এ রেখাংশ সমান ব্যাসার্ধ নিয়ে এ এক্স থেকে এ বি কেটে লই। দাঁড়ায় বি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে কি করব? বি এক্স থেকে বিসি দৈর্ঘ্য কেটে লই। বি এক্স থেকে বিসি, এবার বি রেখাংশের মাপ নেব, নিয়ে বি এক্স থেকে বিসি কাটবো। এটা বি রেখাংশ। এটুকু মুখস্থ করি। এটুকু হয়ে গেছে। এবার কি করব? এসি কে ব্যাস করে আগে সমদ্বিখণ্ডিত করব। এসি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত আঁকব। এসি কে ব্যাস করে অর্ধবৃত্ত। তাকাবে, এসি বলতে এখান থেকে শুরু করে এতটা দৈর্ঘ্য এসি, এটাকে ব্যাস করে অর্ধবৃত্ত কি করে টানবো? এতে কম্পাস বসাবো, এসি এর অর্ধেকের বেশি মাপ নেবো। নজর এখানে, এ আর সি, এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এতে বসে উপরে চাপ কাটবো, নিচে চাপ কাটবো। একই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ কাটবো, নিচে চাপ কাটবো। এখানে স্কেল বসিয়ে এই জায়গাটা চিহ্নিত করবো, এটা ও বিন্দু বলে চিহ্নিত করবো। স্কেল বসাবো, মানে অর্ধবৃত্তের কেন্দ্র হয়ে যাবে এটা। এবার ও বিন্দু কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ এরকম অর্ধবৃত্ত বানাবো।
ও বিন্দুকে কেন্দ্র করে ওএ ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত। প্রথমে এসি কে সমদ্বিখণ্ডিত করব ও বিন্দু দ্বারা। এতে কম্পাস বসে এসি এর অর্ধেক বেশি মাপলে উপরে চাপ নিচে চাপ, একই মাপলে সিতে বসে উপরে চাপ নিচে চাপ। এবার এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা স্কেল বসাবো, বসিয়ে এখানে ও বিন্দু চিহ্নিত করবো। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত বানাবো। সম্ভব? কথা করো। এবার দেখো, এবার যে লেখাটা লিখবো, অর্ধবৃত্ত আঁকা হয়ে গেছে। বেশ, বি বিন্দুতে এসি এর উপর বিডি লম্ব টানি ধরি বিডি কমা অর্ধবৃত্ত চাপটিকে ডি বিন্দুতে ছেদ করেছে। অর্ধবৃত্ত চাপটিকে ডি বিন্দু ছেদ করেছে। কি করব? এই যে বি বিন্দু আছে, বি বিন্দুতে এসি এর উপর বিডি লম্ব টানি। এটা সম্ভব করা? 90 ডিগ্রি কোণ করতে হবে। ভালো করে তাকাও, 90 ডিগ্রি কোণ। বি তে কম্পাস বসে এটা বড় করে চাপ কাটবে। একই মাপ নিয়ে পর 3বার, একবার দুবার, এখান থেকে আরেকবার 3বার। তারপরে এই লম্ব টানলাম, এই লম্বটা যেখানে ছেদ করবে সেটার নাম দেবো ডি। বিডি লম্ব টানলাম, এই বিডি লম্ব টানার পরে এই বিডি এর লম্বটা মেপে দেখবে। এই বিডি লম্বটাই হবে √s এবি, অর্থাৎ 6 সেমি হবে। বিডি হলো এ ও বি সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতিক। বিডি হলো এ ও বি সরল রেখাংশ দুটির মধ্য। তুমি একে দেখো, এটা 6 সেমি বেরোবে। কি করব? প্রথমে একটা 7 সেমি রেখাংশ এখানে নেব, আর তার নিচে একটা 3 সেমি রেখাংশ আঁকবো। উপরে একটা 7 সেমি রেখাংশ আঁকবো, নিচে একটা 3 সেমি রেখাংশ আঁকবো। হলো। এবার নিচে কত বড় রেখাংশ টানবো? 7 আর 3 যোগ করে 10, 10 থেকে বড়, নাম দেবো ax। এবার শিবম কি করব? কে পারবে? বল শান্তনু। 7 সেমি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে ax থেকে ab কাটবো। 7 সেমি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে ax থেকে ab কাটবো। হলো। এরপরে কি করব জানি? এবার 3 সেমি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে bx থেকে bc কাটবো। সঙ্গে সঙ্গে করো। 3 সেমি রেখাংশের সমান ব্যাসার্ধ নিয়ে bx থেকে bc কাটবো। কৌশলী। এরপরে কি করব? এসি এই যে রেখাংশটা হলো, এই রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করব। কেন? অর্ধবৃত্ত আঁকার জন্য। সমদ্বিখণ্ডিত। এতে কম্পাস বসিয়ে অর্ধেক বেশি উপরে চাপ নিচে চাপ। এসি এর অর্ধেক বেশি হলো একই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ নিচে চাপ। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুতে স্কেল বসে শুধু এখানে চিহ্ন দিয়ে দেবো, এটা নাম দেবো ও বিন্দু। শুধু চিহ্ন দিলেই হবে, লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে না। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ অর্ধবৃত্ত বানাও। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ অর্ধবৃত্ত আঁকা হয়ে গেছে। এরপরে কি করবো বল? এরপরে এই যে বি বিন্দু আছে, বি বিন্দুটা মানে আসলে কি, যে দুটো রেখাংশ আছে তাদের যে জাংশনটা, দুটো, একটা রেখাংশ শেষ আর একটা শুরু হবে, ওখানে লম্ব আঁকবো। কি করে আঁকবো লম্ব? বিতে কম্পাস বসে এটা বড় করে চাপ, একই মাপ নিয়ে পর 3বার, 1 2 3। এবার এই যে লম্ব হচ্ছে, দেখো এই লম্বটা অর্ধবৃত্তকে যেখানে ছেদ করবে তার নাম দেবো ডি। এখানে বিডি হলো কি 7 সেমি
ও 3 সেমি সরল রেখাংশ দুটির সরল রেখাংশ দুটির মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক। এখানে বিডি হলো 7 সেমি ও 3 সেমি সরল রেখাংশ দুটি মধ্য সমানুপাতিক। নির্ণেয় মধ্য সমানুপাতিক। নির্ণেয় মধ্য সমানুপাতিক কত হবে? এই যে বিডির দৈর্ঘ্যটা তুমি যখন মাপবে এটা তুমি পাবে 4.5 সেমি। এই বিডির মধ্য সমানুপাতিক কত পাবে? 4.5 সেমি। অতএব মানে রুট ওভার এই 7 সেমি গুণন 3 সেমি, এটার মান হবে কত? 4.5 সেমি। যাদের 4.5 বেরোবে তাদের ঠিক হবে। এটা 4.6 হতে পারে। এই 0.1 এর জন্য 4.6 তো কারো হতে পারে। আমাদের পরীক্ষায় কোশ্চেন যেটা থাকবে এরকম থাকবে, এই জ্যামিতিক উপায়ে রুট ওভার 21 এর মান বের করো। বা জ্যামিতিক উপায়ে রুট ওভার 15 এর মান বের করো। জ্যামিতিক উপায়ে রুট ওভার 28 এর মান বের করো। জ্যামিতিক উপায়ে রুট ওভার মনে করো 31 এর মান নির্ণয় করো। পরীক্ষায় এরকম কোশ্চেন থাকবে। জ্যামিতিক উপায়ে রুট ওভার 2√3 এর মান নির্ণয় করো। এরকম পরীক্ষায় কোশ্চেন থাকবে। তাহলে দেখো প্রথমে 21টা কি করে করব, নজর বোর্ডে দিয়ে থাকো। আমি প্রথমে 21টার অ্যানসার করার জন্য এগোচ্ছি। রুট ওভার 21 অলরেডি তুমি করে ফেলেছো। কিভাবে? এই যে 21 যেটা আছে এটাকে আমি 7 গুণন 3 লিখতে পারি। 3 7 21। এখান থেকে একটা 7 সেমি রেখাংশ নেব আর একটা 3 সেমি রেখাংশ নেব। এই 7 সেমি আর 3 সেমি মধ্য সমানুপাতিক অঙ্কন করব। আর 7 আর 3 এর মধ্য সমানুপাতিক আকার পরে কত? 4.6 বের হবে। এর মধ্য সমানুপাতিক তুমি এঁকে ফেলবে। মধ্য সমানুপাতিক আঁকবে, যেটা একটু আগে করলাম। আর অ্যানসার লেখার সময় লিখবো রুট ওভার 21 সমান 4.6। এককটা দেব না, এখানে কোশ্চেনটা একক দিয়ে নেই, অ্যানসারটাও একক ছাড়া লিখে দেবো। রুট ওভার 21 মানে 4.6। বুঝা গেছে? এবার আমরা ওই যে রুট ওভার 15 উদ্দেশ্যে নেব। তোমার জ্যামিতিক উপায়ে রুট ওভার 15 এর মান বের করতে চাইছি। রুট ওভার 15, তাহলে কি বুদ্ধি করে কি মনে হচ্ছে? একটা 5 সেমি রেখাংশ নেব না, রুট ওভার 15 মানে 5 গুণন 3। এখান থেকে কি করবে তুমি? একটা 5 সেন্টিমিটার রেখাংশ নেবে আর একটা 3 সেন্টিমিটার রেখাংশ নেবে। এই দুটোর মধ্য সমানুপাতিক আসবে। প্রথমে 5 সেমি রেখাংশ, তারপরে 3 সেমি রেখাংশ। 5 আর 3। এরপরে কি করব? 5 আর 3 যোগ করলে 8। তাহলে 8 থেকে বড় মাপের একটা রেখাংশ আনবো, যার নাম দেবো কি? ax। এরপরে কি করব? শিবম, এরপরে কি করব? এই 5 সেমি রেখাংশের মাপ নিয়ে ax থেকে ab কাটবো। 5 সেমি রেখাংশের মাপ নিয়ে ax থেকে ab কাটবো। এরপরে শিবম কি করব? ওই যে 3 সেমি রেখাংশের মাপ নিয়ে কি করব? bx থেকে bc কাটবো। 3 সেমি রেখাংশের মাপ নিয়ে bx থেকে bc কাটবো। এরপরে কি করব? এই যে ax যে রেখাংশটা আছে, এবার AC কে ব্যাস করে অর্ধবৃত্ত বানাবো। AC কে ব্যাস করে অর্ধবৃত্ত কি করে করব? AC কে ব্যাস করে অর্ধবৃত্ত আঁকার জন্য কি ব্যবস্থা নেব? A তে কম্পাস বসিয়ে AC এর অর্ধেক বেশি মাপ উপরের চাপ নিচের চাপ, একই মাপ নিয়ে C তে বসে উপরের চাপ নিচের চাপ।
এবার এই দুটো ছেদ বিন্দু বের হবে, এই দুটো বিন্দুকে নিয়ে এখানে চিহ্ন দিয়ে ও নাম দেবো। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের অর্ধবৃত্ত বানাবো, অর্ধবৃত্ত হয়ে গেল। এরপরে পৌঁছালে কি করব, বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। এরপরে বি বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি কোণ আঁকবো। বিতে কম্পাস বসে বড় করে চাপ, একই মাপ নিয়ে পর পর 3 বার চাপ, এই 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এটা বিডি নাম দেবো, লম্বটার নাম দেবো বিডি। তাহলে বিডি সমান কত, এখানে এখানে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি হলো বিডি। বিডি এর দৈর্ঘ্য কত, বিডি সমান তুমি পাবে 3.9 সেন্টিমিটার। উত্তর এদিকে তাকাও, এখানে বিডি এর দৈর্ঘ্যটা মাপলে আমরা 3.9 পাবো। অতএব √15 ইকুয়াল টু 3.9। উত্তর লেখার সময় এটা লিখবো, কারণ 16 বর্গমূল 4 হয়, 16 এর স্কয়ার রুট কত হয় 4, আর 15 নিশ্চয় কম হবে, ওই 3.9 হবে। 3.8 ও কারো হতে পারে, 3.9টাই অ্যাকুরেট হবে। এদিকে দেখো √31 সাথে কোনো অসুবিধা হতে পারে, √31 √31 এটা নিয়ে তোমার অসুবিধা হতে পারে। অসুবিধা দূর করার জন্য এগিয়ে যাই, এদিকে তাকে ওটা দিয়ে মাথামুচি করো। আমার √31 এর মান বের করতে হবে। কি করে করব, কার মাথায় কাজ করছে? এটাকে আমি লিখবো √10 × 3.1। আপত্তি করার কেউ আছে? তাহলে এখান থেকে তুমি কি করবে, একটা 10 সেমি রেখাংশ নেবে আর একটা 3.1 সেমি রেখাংশ নেবে। তাহলে 10 সেমি আর 3.1 এর মধ্য সমানুপাতি আঁকবো, উত্তর হয়ে যাবে। তাহলে 10 সেমি রেখাংশ নিলাম একটা, আর 3.1 সেমি রেখাংশ নেব, 3.1 সেন্টিমিটার। এরপরে কি করব কার্তিক, এরপরে কি করব, এই 10 আর 3.1 যোগ করলে 13.1, তার থেকে বড় মাপের একটা রেখাংশ নেব, নাম দেব AX। এরপরে কি করব, 10 সেমি রেখাংশের মাপ নিয়ে কি করব, 10 সেমি রেখাংশের মাপ নিয়ে কি করব, AX থেকে AB কাটে নেব, AX থেকে AB দৈর্ঘ্য কেটে নেব। তা 10 সেমি রেখাংশের মাপ নিলাম এরকম, নিয়ে AX থেকে AB কাটবো, AB রেখাংশ এখানে সঙ্গে সঙ্গে 10 সেমি বসাবো। এরপরে কি করব, 3.1 সেমি রেখাংশের মাপ নেব, BX থেকে BC কাটবো, এটা 3.1 সেমি। এরপরে কি করব, AC কে ব্যাস করে অর্ধবৃত্ত আঁকবো। অর্ধবৃত্ত আঁকার জন্য কেন্দ্র দরকার, তাহলে এতে কম্পাস বসিয়ে একটা বড় AC এর অর্ধেক বেশি উপরে চাপ নিচে চাপ, একই মাপ নিয়ে সিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ। এবার এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুর স্কেল বসিয়ে এখানে চিহ্ন দেবো, এটার নাম দেবো ও। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের একটা অর্ধবৃত্ত বানাবো, এ থেকে শুরু হয়ে সিতে গিয়ে পড়বে, তাহলে আঁকা ঠিক হবে। এর পরে কি করব শিবম, হয়তো 90 ডিগ্রি কোণ কোথায়, বি বিন্দুতে। বি বিন্দুটা কিরকম বিন্দু, 10 সেমি রেখাংশ শেষ, 3.1 শুরু হচ্ছে, ওই জায়গাতে কি করব 90 ডিগ্রি কোণ, বিতে বসে একটা বড় করে চাপ, একই মাপ নিয়ে পর পর 3 বার চাপ, তারপরে এখানে লম্ব টেনে দেবো, বিডি লম্ব হয়ে গেল। এখানে মধ্য সমানুপাতি কত, মধ্য সমানুপাতি বিডি, এটা কত, দৈর্ঘ্যটা কত, এখানে 31, তো 36 এর বর্গমূল হলে 6 হয়, এটা 5.6 যদি হয়, দেখো তো কত, 5.6 গুণ করলে কত, 5 6 30,
5 6 30 3 33 0 3 3 0 3 আরে কি করছি আমি 5 6 30 0 5 6 30 3 33 ঠিকই তো আছে 5 দিয়ে গুণ হবে 5 6 30 0 5 5 25 আর দিকে 3 28 হবে 3 1 এটা তো 25 28 2 3 31 পয়েন্ট 31.3 এটা এই উত্তরটা ঠিক হবে মধ্য সীমার মধ্যে কত এটা 5.6 5.6 সেন্টিমিটার এখানে বিডির মাপটা 5.6 হবে অতএব তুমি লিখবে √31 এটা সমান কত 5.6 উত্তর লেখার সময় লিখবো √31 কত 5.6 যখন এই অঙ্কটা করবে 2√3 এদিকে দেখালে 2√3 এই দেখাতে দিকে 2√3 কি করে করবো দুঃখ পেতে হবে না এই 2টাকে বন্ধনীর ভিতরে রুটের ভিতরে নিয়ে যাই নিলে কি হবে 2 গুণন 2 হয়ে যাবে আর 3 আগা থেকে ছিল তার মানে √4 গুণন 3 একটা 4 সেমি রেখাংশ নেবো একটা 3 সেমি রেখাংশ নেবো তার মধ্য সমান করলেই হয়ে যাবে মধ্য সমানুপাতি আকার যদি একটা প্রশ্ন পরীক্ষায় এরকম থাকে √22 √22 যদি কেউ করতে যায় √11 গুণন 2 হবে 11 সেমি 2 11 সেমি দৈর্ঘ্যটা অনেক বড় এই 11 আর 2 না করে এইটা না করে এটা করলে হবে তবে এটা না করে এরকম করা হয় 22টাকে ধরো 10/2 গুণন 2.2 ভুল করলাম ভুল হলো তো ভুল হয়েছে ভুল হয়েছে এটা 10 ইন্টু 2.2 10 ইন্টু 2.2 এবার এই 10টাকে আমি লিখতে পারি 5 ইন্টু 4.4 এই 10 থেকে একটা 2 বের করে নিয়ে 2.2 কে দিয়ে দাও 10 থেকে একটা 2 বের করে নিয়ে 2.2 কে দিয়ে দাও আর 5 আর 4.4 সেমি নিয়ে করবে তাহলে আঁকাটা ছোট হবে হবে আর ওটাও হবে 11 সেমি 2 সেমি 11 সেমি অনেকটা বড় 2 সেমিটা ছোট দুটোই ঠিক হবে একই উত্তর বেরোবে এবার যেটা কোশ্চেন হচ্ছে এটাই করি আমি √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকো √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকো কি করে করব অ্যানসারে দিয়ে করছি √22 সেন্টিমিটার তার মানে √22 সেমি স্কয়ার এই সেমিটার রুটের ভিতরে নিয়ে চলে গেলাম এটাকে আমি লিখবো কত আমরা 5 সেমি ইনটু 4.4 সেমি 5 সেমি ইনটু 4.4 বুঝতে পারলাম না যদি এরকম হয় যে বুঝতে পারিনি স্যার এটাকে মুছে দিলাম তাহলে কি করব √10 ইনটু 2.2 এখানে সেন্টিমিটারের স্কয়ার আছে 10 ইনটু 2.4 আমি এখানে 10 সেমি আর 2.2 সেমি নিয়ে করলেও হবে তার থেকে ভালো হবে এই 10 এর মধ্যে 5 রাখি 5 সেমি নিলাম আর এইখানে 10 এর 2টাকে এখানে দিয়ে দাও তাহলে 4.4 সেমি এই দুটো মাপ নিয়ে করলে পরে মধ্য সমানুপাতি করো তাহলে এই দুটো মাপ নিয়ে মধ্য সমানুপাতি করতে গেলে কি করব প্রথমে 5 সেমি রেখাংশ টানবো তার নিচে কি করব 4.4 সেমি রেখাংশ 4.4 সেমি রেখাংশটা টানবো এবার কি করব 4 আর 4.4 9.4 এর থেকে বড় মাপের রেখাংশ AX টানবো AX টানলাম জয়জিতের পরে কি করব বলবো হ্যাঁ A থেকে X এবার এই 5 সেমি রেখাংশের সমান ব্যাসার্ধ AX থেকে AB কাটবো 5 সেমি রেখাংশের সমান ব্যাসার্ধ AX থেকে AB কাটবো এরপরে কাটতে কি করব ওই তো B থেকে 4.4 সেমি রেখাংশের মাপ নিয়ে BX থেকে BC কাটবো 4.4 সেমি মাপ নিয়ে এরপরে কাটতে কি করব
এই এসি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। এসি রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত অর্ধবৃত্ত করার জন্য সমদ্বিখণ্ডিত কি করে এতে কম্পাস বসে এসি এর অর্ধেক উপরে চাপ নিচে চাপ, একই মাপ নিয়ে সিতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ, আমার এই রকম জায়গা হয়ে আসবে, ও বিন্দুর এরকম জায়গায় আসবে। এরপরে ও বিন্দু কেন্দ্র করে ওই ব্যাসার্ধের অর্ধবৃত্ত বানাবো। এরপরে শিবম কি করব, 90 ডিগ্রি কোণ কোথায় করব, ওই তো বি বি বিন্দু 90 ডিগ্রি, এদিকে তাকা, বি বিন্দু 90 ডিগ্রি কোণ, বড় করে চাপ, একই মাপ নিয়ে পর পর 3 বার চাপ, এখান থেকে আবার কেটে নেব, এটা বিডি লম্ব হয়ে যাবে। তাকাও, এই বিডি, এটা বিডি, বিডিটা কি, বিডিটা আসলে √22 এর মান, বিডিটা আসলে √22 সেন্টিমিটার, একমত কে কে? এই বিডি দৈর্ঘ্যটা √22 সেন্টিমিটার, কে কে একমত? আমাদের কোশ্চেন এটা নয়, কোশ্চেন হচ্ছে √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকো। এরপর তাকাও, এই পর্যন্ত তোমার ক্ষমতার মধ্যে আছে, তুমি পারবে করতে, এটা শেখানো হয়েছে। এবার √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র কি করে আঁকবো? তাকাও, বিতে কম্পাস বসাবো, বিডির মাপ নেব, এই যে তাকাও বিডির মাপ নিলাম, এই মাপ নিয়ে বিতে বসে এদিকে একটা চাপ কাটবো, এখান থেকে বসে উপর দিকে কাটবো, আবার ডিতে বসে দিয়ে কাটবো, একই মাপ, এই মাপ নিলাম, ডিতে বসে এরকম কাটবো, একই মাপ নিয়ে এরকম যোগ করে দাও, এটা হয়ে গেল বর্গক্ষেত্র। এটার নাম দিলাম মনে করো, এটাতে বি বিন্দু আছে, বি পি কিউ ডি বর্গক্ষেত্র। তাহলে √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র, √22 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র হলো কি, বি পি কিউ ডি, বি পি কিউ ডি। এবার পরীক্ষার খাতায় যদি বলে √21 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকো, পারবো না করতে? প্রথমে মধ্যসীমার মধ্যে এটা করে নেবো, তারপর বর্গক্ষেত্র বানাবো। এই বিডির মাপ নেবো, নিয়ে এদিকে চাপ, একই মাপ এদিকে চাপ কাটবো, এখান থেকে উপরে কাটবো, ডিতে বসে দিয়ে কাটবো, একই মাপ নিয়ে কেটে দেবো, বর্গক্ষেত্র হয়ে যাবে। তোমার যদি √8 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র বলে, √8 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র কি করবো? √8 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র বললে 4 সেমি আর কি করব, 2 সেমি মাপ নেব, 4 সেমি আর 2 সেমি মাপ নিয়ে বর্গক্ষেত্র বানালেই হয়ে যাবে। তোমার যদি মনে করো 18 সেমি বলে, 18 √18 সেমি বলে, √18 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্র কি করব? 6 সেমি আর 3 সেমি মাপ নেব, স্যার 9 দিয়ে হবে না? 9 দিয়ে হলে হবে, ওটাও হবে, কিন্তু 6 আর 3 দিলে পরে তার মাপটা ছোট, আঁকাটা ছোট সাইজের আসবে।